ওর বাবা ছিল আর কি সকলে জানে। আর উনি কিন্তু আইনের লড়াই দিচ্ছে, এর করুণা এবং ভিক্ষা এবং দয়া কিন্তু আসে নাই। আমরা ভাবি যে আইন উপদেষ্টার আশিক নজরুল এবং এই যে উপদেষ্টাকে বলবো যে বিএনপি কিন্তু একটা বিশাল বড় দল, সেই দলের একজন মেয়র, তাকে কিন্তু আপনারা দমন করতে পারবেন। সে আইনের লড়াই দিচ্ছে, আপনারা কেন দুর্নীতি করতে শপথ নিন? সে আইনের লড়াই দিচ্ছে। আজকে আমরা বলতে চাই আশিক নজরুল সাহেব, আপনি কিন্তু একজন জনপ্রতিনিধি না, আপনি ভাসমান। আজকে আছেন, কালকে থাকবেন না। আর আমাদের দল কিন্তু আজীবন থাকবে। আমরা জনপ্রতিনিধি, আমরাই কিন্তু নেতৃত্ব দিব পুরো বাংলাদেশে, এটাই কিন্তু নিয়ম। আপনি ছিলেন একটা কলেজে, ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক, আপনি আইন বিষয়ক অধ্যাপক ছিলেন। আজকে আপনি সরকারি গাড়িতে উঠে লুটপাট করে কি আপনি ভাবেন আজীবন থাকে না? বিএনপির নেতা কর্মীরা 16টা বছর টিয়ার গ্যাস ঘুরে খেয়ে আমরা মানুষ, আমরা আপনার মতো 80 কিলোমিটার গণাই ধরি, 1 সেকেন্ডের ব্যাপার। আপনি জানেন আমাদের পার্টির চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নির্দেশ দেওয়ার পর দেখছেন বাংলাদেশের প্রতিটা রাস্তাঘাট অন্তর সব ভরে গেছে। তা আমরা গর্বিত যে আমরা এমন একটা দল করি, আমরা কিন্তু ফেসিবাদী দল করি না। আপনারা দেশে ফেসিবাদ এই দেশের থেকে শুধু ছাত্ররা করে, ছাত্র জনতার সাথে কিন্তু বিএনপির নেতা কর্মী স্বতঃস্ফূর্তভাবে রয়েছে। এটা যদি কেউ বলে বিএনপি বোকার সঙ্গে বসবাস করে। আজকে যেখানে আপনারা দেখছেন লক্ষ লক্ষ জনতা, সেখানে কি ছাত্র ছিল? সেখানে সব বিএনপির নেতা কর্মীরা, নির্যাতিত নেতা কর্মীরা। আমরা অবিলম্বে বলুন তফসিল ঘোষণা করুন, ইনসাফ ও তফসিল ঘোষণা করে জাতীয় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে হস্তান্তর করে আপনারা চলে যান। এটাই বাংলাদেশের মানুষের আশা এবং প্রত্যাশা। এই বলে আমার